নিজের শহরকে চেনাতে পাশাপাশি পরিবেশ রক্ষা, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে নবব্যারাকপুর থেকে সাইকেলে কেদারনাথ যাত্রা কর্মহীন টোটো চালকের। ছোট্ট শহর নবব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা, তাই নিজের এলাকার নাম দেশবাসী জানুক এই জেদ নিয়ে নবব্যারাকপুর থেকে সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কর্মহীন টোটো চালক প্রতীক রক্ষিত। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেখানে যাই না কেন আমার শহরের মানুষগুলোর যেন পরিচিতিটা থাকে। আমি যেখানেই যাচ্ছি সেখানে আমি একটা জিনিস বলতে পারছি যে আমি নিউবার্কপুর থেকে এসেছি। আমার কলকাতায় নিউবার্কপুর, এয়ারপোর্টের পাশে নিউবার্কপুর, আমি সেখান থেকে এসেছি। আমার এই নিউবার্কপুরের পরিচিতিটা যাতে আমার নিউবার্কপুরের শহরের কোনো মানে ছেলে মেয়ে হোক বা ফ্যামিলি মেম্বার গিয়ে কোথাও গিয়ে যদি কোনো প্রবলেম পড়ে অ্যাটলিস্ট তারা যেন হেল্প। 2022-এ এই মাসেই আমি লাদাখ করে এসেছি, এখান থেকেই বেরিয়েছিলাম। অলোকদা সেটা জানে, আমার নিউবার্কপুর থানারা জানে। তো মাঝখানে 2023-এ কিছু করা হয়নি এবং 2024-এ নতুন একটা উদ্যোগ নিয়েছি যে সাইকেল নিয়ে কেদারনাথ যাব, এবং সেই জন্যই আমার আজকে এটা বেরোনো। এবং আমার কিছু বার্তা রয়েছে, যেমন গাছ লাগান, প্রাণ বাঁচান, স্ট্রিট ডগ বা রাস্তার যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে যেন অত্যাচার না করা, তাদেরকে ভালোবাসো, এবং মানব কল্যাণের জন্য আমার এই যাত্রাটা করা। পূর্বে ইন্টারনেট সংযোগের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও পরবর্তীতে টোটো চালক হিসেবেই সকলে চেনেন প্রতীককে। তবে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হয়ে বিক্রি করতে হয় সেই টোটো। এখন তাই বেকার জীবন কাটছে প্রতীকের। এই পরিস্থিতিতে নবব্যারাকপুর থেকে প্রথম কোনো ব্যক্তি সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছেন। পূর্বে 125 সিসির বাইক নিয়ে লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার প্রায় 1600 কিলোমিটার পথ পেরিয়ে দেবাদিদেবের এই ধাম জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন নবব্যারাকপুরের প্রতীক রক্ষিত। আমি এই মুহূর্তে কোনো পেশার সঙ্গে যুক্ত নেই। বিগত 3-4 মাস আমি একদম রিটায়ার পারসন হয়ে গেছি। তো এখন এইগুলো করে বেড়াচ্ছি, এই সমস্তই করছি এখন। আগে নিউবার্কপুরের লোক জানে যে আমি আগে টোটো চালাতাম, তার আগে আমি ব্রডব্যান্ডে সার্ভিস করতাম, অ্যাজ এ টেকনিশিয়ানে কাজ করতাম আমি। তো ওখানে আমার সঙ্গে ঠিক পোষাচ্ছে না বলে আমি ছেড়ে দিয়েছি। তারপর আমি টোটো কিনে টোটো চালাতাম। তো এখন সেটাও চলছে না, যেহেতু নিউবার্কপুরের কন্ডিশন সবাই জানে যে কিরম বাজার আছে। তো সেই কারণেই আমি টোটোটা বিক্রি করে দিয়েছি, আমি অন্য কাজ করছি। এই যাত্রায় তার সময় লাগবে প্রায় 30 থেকে 35 দিন। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড হয়ে গন্তব্যে পৌঁছানোর রুট ম্যাপ স্থির করেছেন কর্মহীন টোটো চালক প্রতীক। বর্তমানে নবব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করলেন তার যাত্রা। জেদ চেপে বসে কেন নবব্যারাকপুর শহরকে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হবে, তাই কোনো প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতীকের। প্রশাসনের এখন বর্তমানে নিউবার্কপুরের যিনি বড়বাবু আছে, অতি অমায়িক, অতি ভালো লোক। ওনাকে চিঠি দেওয়ার পরে উনি 4টে স্টেটকে মেল করে দিয়েছেন, আমাদের সামনেই ওটা করে দিয়েছেন। এবং উনি পার্সোনালি আমাকে একটা গিফট করেছেন। চেয়ারম্যানও, আমি নিউবার্কপুর পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, নিউবার্কপুর চেয়ারম্যান আমাকে অনেকটা হেল্প করেছে। 19 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর আমাকে হেল্প করেছে। পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিউ ব্যারাকপুর শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেল কেদারনাথ ভ্রমণকারী। সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট, প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত। আর এই যাত্রার কথা শুনে ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নিউ ব্যারাকপুর থানা সহ পৌরসভার জনপ্রতিনিধিরা। পাশাপাশি বেশ কিছু বাইক রাইডার সংস্থার সাহায্যও মিলেছে প্রতীকের এই সাইকেলে কেদারনাথ যাত্রার পথে। কিন্তু জেদ একটাই, আমার শহর নিউ ব্যারাকপুরকে চিনুক সকলে। প্রতীকের এমন উদ্যোগকে কর্নিশ জানিয়েছেন নিউ ব্যারাকপুরবাসীরাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।